সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তুমুল বিতর্কে পড়েছেন সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ভিডিওটি প্রকাশের পর একের পর এক বদলেছে ঘটনার ব্যাখ্যা। প্রথমে এটিকে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও বলা হয়। পর দলীয় নেতারাই জানান ভিডিওতে থাকা তরুণী আসলে এমপির দ্বিতীয় স্ত্রী। এরপর সামনে আসে ব্ল্যাকমেল ও চাঁদাবাজির অভিযোগ। সব মিলিয়ে ঘটনাটি নিয়েছে নতুন মোড়। সোমবার রাত থেকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও ও সিসিটিভি ফুটেজ। সেখানে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে দেখা যায়। ভিডিও প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ক্রাইম বার্তা দাবি করে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও। তবে কয়েক ঘন্টার মধ্যেই বদলে যায় সেই অবস্থান। দলটির সেক্রেটারি ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান জানান, এমপি তাকে বলেছেন ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতে এই বিয়ে হয়েছে বলেও দাবি করেন তিনি, যদিও বিয়ের সময় বা নিবন্ধনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এরপর লিখিত বিবৃতিতে নিজের অবস্থান তুলে ধরেন গাজী নজরুল ইসলাম। তিনি দাবি করেন, গত ১৩ জুলাই প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও গাড়ি চালককে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবা মোহাম্মদ মাসুম বিলার মগবাজারের ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে অবস্থানের সময় চালক ওবায়দুল্লাহ পরিকল্পিতভাবে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে অফিসে প্রবেশ করান। পরে তারা পরিচয় জানতে চেয়ে হেনস্থা করে এবং নিচে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিছু টাকা দেওয়ার পর তারা সেখান থেকে বের হতে সক্ষম হন। গত ১৩ জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত ১৭ জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। এমপির অভিযোগ, পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন তার গাড়ি চালক ওবায়দুল্লাহ, যিনি দ্বিতীয় স্ত্রীর মামা। তিনি আরও দাবি করেন, পরে চালক তার কাছে ৫ লাখ এবং মাসুম বিল্লার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয়। দাবি করা টাকা না পেয়ে সেই ফুটেজ ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনাকে তিনি চরিত্র হননের ষড়যন্ত্র আখ্যা দিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন। অন্যদিকে এমপির প্রথম স্ত্রী ভিডিও বার্তায় দাবি করেছেন পারিবারিক সম্মতিতে দ্বিতীয় বিয়ে হয়েছে। ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস করাকে তিনি অনৈতিক ও অসম্মানজনক বলে মন্তব্য করেন। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম, শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎসিত লটাস তীব্র প্রতিবাদ জানাই। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। ভিডিওতে থাকা নারীও অভিযোগ করেছেন, একটি চক্র তাদের ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির চেষ্টা করেছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করা হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ, স্বামী স্ত্রী হিসেবেই করছি। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। একটি ভাইরাল ভিডিওকে ঘিরে এআই দাবি, দ্বিতীয় স্ত্রীর স্বীকৃতি, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ, সব মিলিয়ে ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রে। তবে এমপির অভিযোগের বিষয়ে অভিযুক্ত চালক ওবায়দুল্লাহর বক্তব্য এখনো পাওয়া যায়নি। পাশাপাশি ভিডিওটি কিভাবে ফাঁস হলো এবং এর পেছনে প্রকৃত সত্য কি, সেই প্রশ্নের উত্তর এখনো অপেক্ষায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।